2021 সালে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলা নিষ্পত্তি করতে এখন $25 মিলিয়ন ক্ষতিপূরণ দেবে মেটা। তবে নিজেদের সিদ্ধান্ত ভুল ছিল তা স্বীকার করবে না প্রতিষ্ঠানটি। 2021 সালের 6 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল হামলার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছিল মেটা। সে সময় মেটা সামাজিক যোগাযোগ মাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়েছিল অন্তত 2 বছরের জন্য এই প্ল্যাটফর্মে নিষিদ্ধ থাকবেন ট্রাম্প। এর জন্য মেটা এবং এর সিইও মার্ক জাকারবার্গের বিরুদ্ধে মামলা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মামলা নিষ্পত্তির তথ্য প্রকাশ করা হয় ওয়াল স্ট্রিট জার্নালে। এতে বলা হয় নিষ্পত্তির প্রায় $22 মিলিয়ন যাবে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির তহবিলে। বাকি টাকা আইনি খরচ এবং মামলার অন্যান্য পক্ষের মধ্যে বিতরণ করা হবে। বেশ কয়েক বছর ধরে জাকারবার্গ এবং ফেসবুকের সমালোচনা করে আসছেন ট্রাম্প। 2017 সালে প্ল্যাটফর্মটিকে অ্যান্টি ট্রাম্প হিসেবে অভিহিত করেছিলেন তিনি। অ্যাকাউন্ট ব্যান করার পর তাদের সম্পর্ক আরও খারাপ হয়। 2024 সালের মার্চে ফেসবুককে জনগণের শত্রু বলে অভিহিত করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনের আগে 2024 সালের জুলাইয়ে ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মেটা। এমনকি নির্বাচনের পর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জাকারবার্গ, যে কারণে হয়তো ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অন্যান্য টেক বিলিয়নিয়ারদের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকারবার্গও। সেই অনুষ্ঠানের তহবিলে $1 মিলিয়ন দানও করেছিল মেটা। টুইটার থেকে ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তবে 2022 সালে $44 বিলিয়ন সেই প্ল্যাটফর্ম কিনে নেন ইলন মাস্ক এবং নতুন নাম দেন এক্স। প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার পর এক্সে একটি পোল তৈরি করেন মাস্ক। সেই পোলের ফলাফলের ভিত্তিতে পুনরায় চালু করা হয় ট্রাম্পের অ্যাকাউন্ট।